হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি মন্টু পাইলট সিজন 3 এই সিরিজটাকে নিয়ে কথা বলবো, যে সিরিজটার ডিউরেশন হলো 2 ঘন্টা 34 মিনিট প্লাস। এবং আমার কিন্তু সিরিজটা একটু ডিফারেন্ট টাইপের লেগেছে। মন্টু পাইলট এই সিজন 3-তে একটা রেড এবং ইয়েলো কালার প্যালেটকে মিশিয়ে যেভাবে কাজ করা হয়েছে, ক্যামেরার কাজ দুর্দান্ত। এবং এখানে কিন্তু সৌরভ দাসের যদি আমি কথা বলি, মানে ফাটিয়ে অভিনয় করছে। মন্টুর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ এ ডেলিভারি বয় হিসেবে তাকে দেখা গেছে, কিন্তু তারপর তার যে কামব্যাকটা হয়েছে নীলকুঠিতে, সেটা অসম্ভব ভালো। এবং তার সাথে একটা মঞ্জিলের কথা এখানে বলা হয়েছে, যে মঞ্জিলটা কিন্তু এখন নীলকুঠির থেকে এগিয়ে গেছে অনেকটাই। সেখানে তার যে প্রধান মাথা, মানে কিউর যে ক্যারেক্টারটা, সেই কিউর ক্যারেক্টার মানে জাহাঙ্গীরের ক্যারেক্টারটার কথা বলছি, অসম্ভব ভালো। এখানে কালিন্দির ক্যারেক্টারে অভিনয় করেছে, পার্ণ মিত্রকে এখানে অ্যাড অন করা হয়েছে। পার্ণ মিত্রর একটা এখানে দুটো তার ক্যারেক্টারের শেডস রয়েছে, সেটা টার্ন অ্যান্ড টুইস্ট একদম সিরিজের শেষে গিয়ে দেখা যায়। কিন্তু এখানে সোলাঙ্কির অভিনয় আমার মোটামুটি লেগেছে। সিজন 1-এ কিন্তু তার অভিনয় আমার অনেক ভালো ছিল। তো যাই হোক, স্ক্রিন প্লের স্বার্থে তার অভিনয় আমার মোটামুটি লেগেছে। কিন্তু সৌরভ দাস এখানে ফাটিয়ে অভিনয় করেছে। চাঁদনি ঘোষ, বিবি জান, তার ক্যারেক্টার অ্যাজ ইট ইজ অনেকটাই স্ট্রং। এখানে তার কিছু করার ছিল না, কারণ তার ক্যারেক্টারটাও এখানে তেমন খুব একটা কিছু করার ছিল না। কিন্তু যে ভ্রমর এবং মন্টু পাইলট, তাদের যে কেমিস্ট্রিটা এখানে অসম্ভব রকমের ভালো। এবং গান কিন্তু এই সিরিজের সব থেকে বড় সম্পদ। গানগুলোকে যেভাবে ইউটিলাইজ করা হয়েছে অসম্ভব ভালো। এডিটের কাজ ভালো, কালার প্যালেট যেভাবে ইউজ করা হয়েছে সেটা ভালো, ডিওপির কাজ ভালো, স্টোরি টেলিংটাকে যেভাবে নিয়ে আসা হয়েছে। আমার একটু বোরিং লেগেছে, এটাকে একটু ট্রিম করাই যেত। 2 ঘন্টা 34 মিনিট, এটাকে 2 ঘন্টায় সিরিজটাকে নামানোই যেত। সিরিজটাকে কিছুটা অযথাই স্ট্রেচ করা হয়েছে। কিন্তু তারপর আমি বলবো, এখানে কিউর অ্যাক্টিং আমার দুর্দান্ত লেগেছে। মানে কি, এমনিতেই অ্যাজ এ অ্যাক্টর হিসেবে যথেষ্ট পপুলার। এবং আপনারা সবাই জানেন যে কিউ খুব একটা মানে এই অ্যাক্টিংয়ের সাথে যুক্ত নন। তিনি অ্যাজ ডিরেক্টর হিসেবে তার ভালো সিনেমা আমরা এর আগে দেখেছি। গান্ডুর মতো তার সিনেমা আমরা দেখেছি, যথেষ্ট ভালো সেই সিনেমা। মানে সেই সিনেমা লোকের মুখে মুখে কিন্তু ছিল। এবং সে একটু ডিফারেন্ট ওয়েতে সবসময় থাকতে পছন্দ করেন। তো তারপর আমি বলবো, এখানে অন্য অন্য ক্যারেক্টারে যারা ছিল তাদের আমার মোটামুটি লেগেছে। কিন্তু সৌরভ দাস এখানে মানে ফাটিয়ে অভিনয় করে। তার যে ফিরে আসার গল্পটা, সেটা অসম্ভব ভালো। এবং ভ্রমরের তারও কিন্তু একটা হিস্ট্রি রয়েছে, সেটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা খুব ভালো। একটা জায়গায় রয়েছে যেখানে মন্টু পাইলটের মেয়ে মারা যায়, সেখানে তার যে এক্সপ্রেশনস, বা যখন ভ্রমণকে সে ফার্স্ট টাইম দেখে, অনেক দিন পর দেখে, এবং ভ্রমর এবং মন্টু তারা সংসার পেতেছিল, সেখানে তাদের মেয়ে ছিল, তাদের মেয়ে মারা যায়। এটা আমি স্টোরি স্পয়লার দিচ্ছি, কিছু করার নেই, রিভিউ স্বার্থে এটা আমার দিতে হচ্ছে। কিন্তু তারপর আমি বলবো, যেভাবে তারা অ্যাক্টিং করেছে অসম্ভব ভালো। তাদের অ্যাক্টিং স্কিল, তাদের মানে সৌরভ দাস পুরো স্ক্রিন জুড়েই শুধু সৌরভ দাস। মানে সে ছাড়া মন্টু পাইলটের যে এই যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে যদি আমরা তুলে নিই, তাহলে কিন্তু কিছুই থাকে না। তা আমি একটা শুধু আমার দর্শকদের মানে অনুরোধ করব, যে আপনারা সিজন 1 এবং সিজন 2টা দেখে নিয়ে সিজন 3টা দেখলে পরে ঠিক আছে। যারা সিজন 1 বা 2 যারা দেখে নিয়েছেন তাদের তো ঠিকই রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু হঠাৎ করে যদি মন্টু পাইলটের সিজন 3টা দেখতে বসেন, তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে কি, মন্টু পাইলটের ক্যারেক্টারটা সেটা আপনাদের বুঝতে অসুবিধা হবে, ভ্রমরের ক্যারেক্টারটা বুঝতে অসুবিধা হবে, বিবি জানের ক্যারেক্টারটা বুঝতে অসুবিধা হবে। অন্যান্য ক্যারেক্টারগুলোতে এখানে নতুন করে সাজানো হয়েছে, যার ফলে সেই ক্যারেক্টারগুলোর সাথে আপনাকে জুড়তে অসুবিধা হবে না। কিন্তু ইমোশনালি যে কানেক্টেড, সেই ব্যাপারটা কিন্তু আপনাদের যদি থাকতে হয়, তাহলে অবশ্যই আগের সিজনগুলো যদি আপনারা দেখে নিতে পারেন, তাহলে বলবো। তবে হ্যাঁ, এটা ঠিক, যে 3টে সিজন আমরা দেখলাম, তার মধ্যে কিন্তু সিজন 3টাকে কিন্তু আমার সব থেকে বেশি উইক মনে হলো। সিজন 1 তো ফাটিয়েছিল, দুর্দান্ত রকমের ছিল, এবং কাঞ্চন মল্লিক ছিল। সিজন 2টাও আমার মোটামুটি লেগেছে। সিজন 3টা আমার এখানে কিন্তু একটু মানে ডাউন মনে হয়েছে। তখন তারপরেও বলবো, সিজন 3টা যেভাবে শেষ হলো, অ্যাটলিস্ট সিজন 4 আসবে কি না সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ সিজন 3 এন্ডিংটা কিন্তু হ্যাপি এন্ডিং অবশ্যই। এবং এখানে আমরা হয়তোবা সিজন 3তেই হয়তোবা মন্টু পাইলট, এরপরে হয়তোবা আমরা মন্টু পাইলটকে আর দেখতে পাবো না। যদি কোনো নতুন, যদি কোনো কাহিনী আসে তো ভালো, আর নইলে কিন্তু মন্টু পাইলট সিজন 3 এখানেই কিন্তু এন্ডিং হয়ে যাচ্ছে। এতটুকু অ্যাটলিস্ট স্টোরি টেলিংটা কিন্তু সেটাই কিন্তু কথা বলছে। কিন্তু সব মিলে আমি বলবো যে সব থেকে আমি এগিয়ে রাখবো গানগুলোকে। গানগুলোর কথা, গানগুলোর লেখা, সুর, এবং গানগুলোর যে ইউটিলাইজেশন এবং গানগুলোর যে প্লেসমেন্ট, সেগুলো এত সুন্দর। এবং যেই গানটা মন্টু পাইলটের অ্যাকচুয়ালি টাইটেল সং, যেটা যে গানটা সিজন 1 এবং 2তেও শুনেছেন,
সেই সংটার যে ঠিকঠাক মতো ব্যবহার সেটাও কিন্তু খুব সুন্দর, এবং যেভাবে সিরিজটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে অসম্ভব কিন্তু ভালো একটা সিরিজ। তারপরেও আমি বলবো যে সিজন 1 বা সিজন 2 এর মতো হয়নি, কারণ সেটা সাধারণত হয় না। একটা সিরিজ যখন এগোয়, যতই সিরিজের সিজনগুলো এগোতে থাকে ততই কিন্তু একটু ড্রপ আউট, আমরা কিন্তু একটা ডাউনফল আমাদের চোখে পড়ে। এখানে কিছু ডাউনফল রয়েছে, কিছু ড্রব্যাক রয়েছে, তো সেটা আলাদা করে আমি কখনোই আমার আমার রিভিউতে পজিটিভ দিক বা নেগেটিভ দিক নিয়ে কোনো কথা বলি না। কিন্তু এতটুকু বলতে পারি যে সিজন 3টা আমার এই 3টে সিজনের মধ্যে কোথাও গিয়ে একটু উইক মনে হয়েছে, আরও একটু স্ট্রং হতে পারতো। কিন্তু আমি গল্প নিয়ে বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো যেখানে মন্টু পাইলট এবং ভ্রমর তাদের যে ফিরে আসাটা, তাদের যে জার্নিটা, সেটাকে যেভাবে এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এবং ডিরেক্টর দেবালয় ভট্টাচার্য অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যথেষ্ট সফল, এবং তিনি কিন্তু এই কাজগুলো প্রথম থেকেই কিন্তু এর আগের দুটো পার্টও কিন্তু তিনিই ডিরেকশন দিয়েছেন, যার ফলে কিন্তু তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এখানে আরেকজন ডিরেক্টর রয়েছে, ডিরেক্টর নামটা আমি মোস্ট প্রবলি ভুলে যাচ্ছি, একজন মহিলা ডিরেক্টর, তিনিও, এবং তিনি কিন্তু ডিরেকশনের দায়িত্বে দেননি, অ্যাজ এ অ্যাসোসিয়েটেড ডিরেক্টর বা এরকম কোনো একটা পজিশনে তাকে রাখা হয়েছে। কিন্তু এই সিজন 3 এর কিন্তু যিশু সেনগুপ্ত, সেও কিন্তু এই সিরিজের প্রডিউসার। শুধু তাই নয়, আহ, সৌরভ দাস নিজেও কিন্তু এই সিরিজের প্রডিউসার। এটা কিন্তু একটা বেশ বেশ একটা ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের দিয়ে রাখি। এটা দিয়ে রাখার কোনো ব্যাপার নয়, যখন আপনারা সিজন দেখবেন তখনই সিজনের যে টাইটেল, যে মানে যে ক্রেডিটটা যখন চলে আসবে, তখন সেখানে আপনারা জিনিসটা দেখতে পাবেন। তো যাই হোক, আমি এতটুকুই বলবো, এন্ডিংটা কিন্তু একটা অন্যরকমভাবে এন্ডিংটা করা হয়েছে, এবং সব মিলিয়ে মন্টু পাইলট সিজন 3টা জমে গেছে। দোলের দিন, হোলির দিন আপনাদের সবাইকে হ্যাপি দোল এবং হ্যাপি হোলি জানাচ্ছি, যেটা আমার ভিডিওর শুরুতেই জানানো উচিত ছিল, তো সরি টু সে। এতটুকু বলতে পারি, আপনারা সিজনটা দেখুন এবং সবার পরিবারের সাথে দেখবেন না, কারণ এখানে এমন কিছু রনেস রয়েছে, এমন কিছু ব্রুটালিটি দেখানো হয়েছে, বা এমন কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটা বাচ্চাদের সাথে বসে দেখবে না। ইউজ ইউর ব্লুটুথ হেডফোনস, বা এমনি হেডফোনস আপনারা ইউজ করে দেখতে পারেন। হেডফোনটা আপনারা ইউজ করলে পরে খুব ভালো হয়, কারণ এই সিজন মানে অ্যাকচুয়ালি এই সিজনটা কিন্তু বড়দের শো, কিন্তু এটা কিন্তু একদমই ফ্যামিলি ওরিয়েন্টেড নয়, এবং এটা কিন্তু বাচ্চাদের সাথে বসে আপনারা সিজনটা দেখবেন না। তা আপনারা সিজনটা দেখুন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো এটাই ছিল মন্টু পাইলট সিজন 3 এর আমার রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি, ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা কানেক্ট করতে পারেন। টিউটোরিয়াল শিডিউল। টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।